সমাজের একটা বিশাল ক্ষতি হচ্ছে বেপর্দা মেয়ের কারণে। বহু দিনদার পরেশগার যুবক পর্যন্ত ইমান হারাচ্ছে এদের কারণে। আর বাসায় তো এদের বাপ নাই, মনে হয় বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, কেউই নাই, এদেরকে বোঝানোর কেউ নাই। অনেক দিনদার ছেলে পর্যন্ত এদের ফিতনায় দিন হারিয়ে ফেলছে। আর এখন কিছু কিছু ওয়াইজ বের হয়েছে, প্রেম বিশেষজ্ঞ, মানে বসে বসে প্রেমের আলাপ করতে পারলে মাত্র। আর এগুলো নিয়ে ট্রল করতে করতে ভাইরাল সব ইউটিউব, ফেসবুক, চুলকা চুলকে সুরসুরি আলাপ করতে ভালো লাগে। এখানে এই হারাম সম্পর্কের ভিত্তি ঘুরাই দিতে হবে। বারবার বলি তোমাদেরকে যে একটা হালাল রিজিকের সোর্স তৈরি করো, তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। বিয়ে ছাড়া যৌন চাহিদা, লজ্জাস্থানের হেফাজত, এগুলো করার কোনো বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো পথ নাই। যে পথগুলো দেখা যায় এগুলো হতাশা আরও বাড়ায় দিবে, এগুলো আপনাকে আরও জানোয়ার বানায় ফেলবে। করতে মেয়েদের ইজ্জত আবরু রক্ষা করা খুব চ্যালেঞ্জের কাজ। মেয়েদের ইজ্জত আবরু রক্ষা করা এত চ্যালেঞ্জ যে কোনো মেয়ে ধর্ষিত হতে পারে। একটা কথা এখন না বললেই পারতেছি না, আমি কিছু রিপোর্ট দেখেছি, কিছু কিছু মাদ্রাসায়, কিছু কিছু হিপসখানাতে পর্যন্ত আস্তাগফিরুল্লাহ, যে ছাত্র যারা আছে, ছাত্র, এই ছাত্রদের সাথে এরকম বালাৎকার সমকামিতার কাজ করা। আমরা বাচ্চাদেরকে পাঠাবো কোথায় তাহলে? এটা আমাদের সাথে হবে কেন? বাচ্চাদেরকে কোথায় পাঠাবো তাহলে? ইউনিভার্সিটিতে গিয়ে তো ধর্ষিত হচ্ছে না? দেখলেন না কয়েকদিন আগে হল নিয়ে কি ঝামেলাগুলো হলো? দেখা গেল না যে বড় বড় নেতাদের মনোরঞ্জন করতে হয়? দেখেন নাই? মনে ইডেনের কথা বলছি, দেখেন নাই? তারপরে বিশ্ববিদ্যালয়ে তো নগ্নতা চলছেই, ফ্রি মিক্সিং চলছেই, জেনা তো ফ্রি, এবং পতিতালয়ে সব 1500-2000 টাকা দিয়ে রাত পার করা যায়। এগুলো ফেসবুক, ইউটিউব ঢুকলেই দেখা যায়। তার মধ্যে আবার চলছে এখন সমকামিতাকে এখন প্রমোট করা হচ্ছে। আবার এখন দেখা যাচ্ছে আস্তাগফিরুল্লাহ, কিছু ধর্মীয় প্রতিষ্ঠানেও সমকামিতা ছড়িয়ে পড়ছে। একটা বাচ্চা সে করেছে ঢাকায়, ওর পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে যে, বলতে পারতেছি না আমি আসলে, ওর পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে যে ছেলেটার যে পিছনের যে রাস্তা আছে না, এখানে যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। কিভাবে বলতাম কথাটা বলেন, আপনাকে বোঝানোর জন্য বলবো। একটা ছেলে হাফেজ হতে গিয়েছে মাদ্রাসায়, তার সাথে যদি টিচার এরকম কাজ করে, এই টিচারকে জাতির সামনে এনে ফাঁসি দেওয়া দরকার। তখন সবার একটা আক্কেল হবে, শিক্ষা হবে। পাপ তো পাবি, আলেম করলেও পাপ, জালেম করলেও পাপ, নাকি ওটা মাফ হয়ে যাবে নাকি? এই ঘটনাগুলো ঘটছে কেন? কেন ঘটবে এই ঘটনাগুলো? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ, মানুষ ভিতর থেকে এগুলো যখন মোবাইলে দেখা শুরু করে, দেখতে 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 ভিতরটা পশুর মতো হয়ে যায়। তখন শুধু মানুষ না, বাচ্চাকে বের করবে, গরু ছাগল। আমি কিয়ামতের আলামতের হাদিসগুলো টুকটাক কিছু গবেষণা করেছি। শেষ জামানের এমন হাদিস আসছে যে মানুষ একসময় গরু ছাগলের সাথে জেনা করা শুরু করে। এই সময়টা কিন্তু আসতেছে সামনে থেকে। এক সময় ছিল মানুষ কি করতো জানেন? পরকিয়া করতো, বউ আছে বাসায়, অন্যের সাথে সম্পর্ক করতো। তারপর দেখা গেল যে প্রেম করে, চুপি চুপি প্রেম করে। আগে ওই সময় চুপচুপ করে চিঠি দিত যে কেউ জেনে না যায়। আস্তে আস্তে সবাই এটা উন্মুক্ত হয়ে গেল। এখন প্রেম করাটা ফ্যাশন হয়ে গেল। আমার 10টা গার্লফ্রেন্ড, আমার 5টা, আমার 2টা, তুই কয়জনের সাথে করছিস, আমি 5 জনের সাথে, তুই কয়জনের সাথে, আমি 2 জনের সাথে, ফ্যাশন হয়ে গেছে। এখন ওপেন। তারপরে আস্তে আস্তে কি হলো দেখেন, মারতে থাকে। এই যুগটা এখন চলে যাচ্ছে, অ্যাভেলেবেল এখন হচ্ছেই। তারপরে এখন একটা যুগ আসলো, মেয়ে, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে এখন করা হচ্ছে, ছোট ছোট বাচ্চা মেয়ে। এই যুগও এক সময় চলে যাবে। তারপরে আসবে এমন যুগ, দেখবেন খালি ছেলের সাথে মেয়ের সাথে। এটাও কিন্তু চলে আসছে। ছেলের সাথে জেনা করতেছে না, মেয়ের সাথেও জেনা করতেছে। এরপর কি হবে? নবী হাদিসে বলেছেন, এরপর মানুষ ওই গরু ছাগল গবাদি পশুর সাথে জেনা করা শুরু। এই খবরও পাবেন, দেখে নিয়েন। আমি বললাম এই খবরও পাবেন যে মানুষ গবাদি পশুর সাথে জেনা করছে। তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো আমার কথাটা মেলে কিনা, ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখো যে এই কথাটা মেলে কিনা। মানুষ গবাদি পশু প্রাণীর সাথেও জেনা করবে। নবী যেগুলো কথা বলে গেছে, ওদেরকে নিয়ে অনেক কিছু বলার আছে আমার। ইনশাল্লাহ আমি কালকে লেকচার দিব মেয়েদেরকে নিয়ে, ইনশাল্লাহ।